লা ইলাহা ইল্লাল্লাহকে সহজ মনে করলে নাকি? যদি এই সাত আসমান এবং এর মধ্যে যা কিছু রয়েছে এবং এই সাত জমিন এর মধ্যে যা কিছু রয়েছে সবকে এক জায়গায় করে তুমি যদি একটা পাল্লায় উঠিয়ে দাও আর আরেকটা পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটিকে উঠিয়ে দাও, তো শোনো কি হবে জানেন বাবাজিরা? আল্লাহ বলছেন সব কিছু যে উঠিয়েছেন এক পাল্লায়, সে পাল্লা যেন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। একবার পড়েন লা ইলাহা। শুনলেন কি বললো? যে সাত আসমান এবং এর মধ্যে যা কিছু রয়েছে আর সাত জমিন যা কিছু রয়েছে সবকে এক পাল্লায় উঠিয়ে দেন আর আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ, কি ভারী হবে? ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কিছু গুরুত্ব ঢুকলো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে? এটা তো খালি গুরুত্ব বর্ণনা করলাম, এবার আসেন আর ফজিলত গুলো শোনাই আপনাকে, আশ্চর্য হয়ে যাবে। এর সর্বপ্রথম বড় ফজিলত শুনে রাখেন, তিরমিজির হাসান সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলছেন মানুষ যত জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত তাসবিহ তাহলিল করে, তার মধ্যে সবচেয়ে উত্তম জিকির কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন একবার আমার সাথে, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো শুনেন, এই যে আমরা এই পৃথিবীতে ঘুরছি ফিরছি, খাচ্ছি মাছ, একবারে যখন ইচ্ছা যেখানে সেখানে যাই, শুয়ে পড়ি, খাই দাই, এই পৃথিবী কেন চলছে জানেন? পৃথিবী কেন টিকে আছে আর কতদিন টিকে থাকবে? শুনে রাখেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার কারণে পৃথিবীকে বানানো হয়েছে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে এই পৃথিবী নষ্ট ধ্বংস হবে। বুঝতে পারলেন না মনে হয়? সহিহ মুসলিমের হাদিস, সেই হাদিসে আল্লাহ আল্লাহ শব্দ আছে কিন্তু অন্য হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। ইমাম আলবানী বলছেন যে এটিও ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ হাদিস। কি হলো শুনে রাখেন, মনে রাখবেন, লা তাকুমুস সাআহ, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, যতদিন পর্যন্ত হাত্তা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে, জমিনের বুকে একজন ব্যক্তিও থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। সুবহানাল্লাহ বলবেন? বলছে যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা হবে এই পৃথিবীর বুকে, কিয়ামত আসবে। সুবহানাল্লাহ। তার কার কারণে আমরা ঘুরছি ফিরছি পৃথিবীর উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন এবার একটা আমার মায়েদেরকে আমার এবার সম্বোধন করব, যেহেতু এই কাজে তারা বেশি জড়িত। সভাপতি সাহেব, আপনাদের এখানে এখন যারা মুমূর্ষু অবস্থায় থাকে, অর্থাৎ মরা মরা অবস্থায়, তো কি কি করছে এখন? আপনারা কি কি করছেন? মানে যারা মরা মরা অবস্থায় আছে, মৌলী সাহেবের কাছে দৌড়িয়ে যাচ্ছেন নাকি যে কোরআন পড়ার জন্য ডেকে নিয়ে আসছেন, শরবত দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন, দামি দামি মৌলী সাহেব নিয়ে আসছেন যে হাফিজ হলো, চল সূরা ইয়াসিন পড়বি, আমার বাবার আত্মার শান্তি পাবে, এগুলোই করছেন না? হয় না? না? তাহলে সাধুবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। যদি হয় তাহলে ছাড়ুন, আমি যেটা আজকে বলছি। হ্যাঁ, এবার শুনেন, এই হাদিসটা এবার মনে থাকবে এবার থেকে। শুনেন কি বলছে, আপনি যদি এই সময় লক্ষ কোটি টাকা খরচ করেন, আপনার মুমূর্ষু ব্যক্তির এত লাভ করতে পারবেন না যতটি লাভ হবে আজ এই হাদিস যদি শুনেন। এই হাদিস হলো সহিহ মুসলিমে।